কখনো কখনো একটা মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু চলে যাওয়ার পরও সে পুরো জীবন জুড়ে থেকে যায়। আজকের গল্পটা এমন এক ভালোবাসার, যেখানে কেউ কাউকে ভুলে যায়নি, তবুও তারা এক হতে পারেনি। আসসালামু আলাইকুম, আমি রাফি রহমান। আপনারা দেখছেন আমাদের চ্যানেল। আজকের গল্পটা শুধু একটা প্রেমের গল্প না, এটা এমন একটা অনুভূতির গল্প যেটা হয়তো আপনার জীবনের কোনো না কোনো মানুষের কথা মনে করিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শেষ দেখা। ঢাকার ব্যস্ত শহর, হাজার মানুষের ভিড়, হাজার গল্প। আর সেই শহরেরই এক কোণে ছোট্ট একটা কফি শপে প্রথম দেখা হয়েছিল আয়ান আর নীলার। সেদিন সন্ধ্যায় বাইরে বৃষ্টি হচ্ছিল। কফি শপের গ্লাস উইন্ডোতে বৃষ্টির পানি পড়ছিল টুপটাপ শব্দে। আয়ান একা বসে ল্যাপটপে কাজ করছিল। ঠিক তখনই একটা মেয়ে তাড়াহুড়ো করে ভিতরে ঢোকে। মেয়েটার হাতে কয়েকটা বই, আর বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল। সে চারদিকে তাকিয়ে একটা খালি সিট খুঁজছিল, কিন্তু পুরো সব ভরা। শেষে সে আয়ানের টেবিলের সামনে এসে হালকা হেসে বলল, এক্সকিউজ মি, এখানে বসতে পারি? আয়ান কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়েছিল, কারণ মেয়েটার চোখ দুটো অদ্ভুত শান্ত ছিল। সে হালকা হেসে বলল, জি অবশ্যই। মেয়েটা বসে বলল, থ্যাঙ্কস। আজকের বৃষ্টি মনে হয় আমাকে বাড়ি পৌঁছাতে দেবে না। আয়ান হেসে বলেছিল, ঢাকার বৃষ্টি কখন কি করবে সেটা কেউ জানে না। সেই প্রথম কথা, সাধারণ একটা কনভারসেশন, কিন্তু অনেক সময় সাধারণ কিছু মুহূর্তেই মানুষের জীবন বদলে দেয়। মেয়েটার নাম ছিল নীলা। সেদিন প্রায় 1 ঘন্টা তারা গল্প করেছিল, পড়াশোনা, পছন্দের গান, জীবনের ছোট ছোট বিষয়। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গিয়েছিল কেউ বুঝতেই পারেনি। বিদায় নেওয়ার আগে নীলা হেসে বলেছিল, আচ্ছা, আবার যদি দেখা না হয়? আয়ান মজা করে বলেছিল, তাহলে বুঝবো ভাগ্য খারাপ। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, তাহলে আশা করি আপনার ভাগ্য এত খারাপ না। তারপর সে চলে যায়। কিন্তু সেই রাত থেকেই আয়ানের জীবনে অদ্ভুত একটা পরিবর্তন শুরু হয়। সে বারবার মেয়েটার কথাগুলো ভাবছিল, তার হাসি, তার চোখ, তার কথা বলার ধরন, সব কিছু। কয়েকদিন পর হঠাৎ সোশ্যাল মিডিয়াতে নীলার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আয়ানের মুখে অজান্তেই হাসি চলে আসে। সেখান থেকেই শুরু। প্রথমে সাধারণ চ্যাট, তারপর রাত জেগে কনভারসেশন। ধীরে ধীরে তারা একে অপরের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠে। আয়ানের দিন শুরু হতো নীলার গুড মর্নিং মেসেজ দিয়ে, আর রাত শেষ হতো ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগবে না। ছোট ছোট কেয়ার, অকারণ অভিমান, হঠাৎ কল করে শুধু চুপচাপ থাকা, সব কিছু এত সুন্দর ছিল যে আয়ান মাঝে মাঝে ভয় পেত, কারণ জীবনে এত ভালো কিছু তার সাথে আগে কখনো হয়নি। একদিন রাতে নীলা হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে? আয়ান একটু হেসে বলেছিল, যে মানুষকে এত কষ্টে পাওয়া যায় তাকে কেউ ইচ্ছা করে হারায় না। ও পাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর নীলা খুব আস্তে বলেছিল, প্রমিস? আয়ান বলেছিল, প্রমিস। সময়ের সাথে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তারা ফিউচার নিয়ে প্ল্যান করত, একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, ছোট একটা বাড়ি, অনেক স্বপ্ন। আয়ান সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল এই মেয়েটাই তার শেষ ঠিকানা। কিন্তু জীবন সবসময় মানুষের প্ল্যান মেনে চলে না। একদিন থেকে নীলা বদলে যেতে শুরু করে। আগের মতো কথা বলতে না, মেসেজের রিপ্লাই দেরিতে দিত। আয়ান প্রথমে ভেবেছিল হয়তো কোনো সমস্যা হয়েছে,
বোর করে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? নীলা অনেকক্ষণ চুপ ছিল। তারপর শুধু বলল, কিছু কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু নিজের করে পাওয়া যায় না। আয়ানের বুক কেঁপে উঠেছিল। সে বলেছিল, মানে? নীলা রিপ্লাই দেয়নি। পরদিন থেকে সে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। না কোনো কল, না কোনো মেসেজ, সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। আয়ান পাগলের মতো তাকে খুঁজতে থাকে দিনের পর দিন, কিন্তু কোথাও কোনো খোঁজ নেই। ধীরে ধীরে সে ভেঙে পড়তে শুরু করে, কারণ মানুষটা ছাড়া তার সব কিছু হঠাৎ ফাঁকা লাগছিল। প্রায় 3 মাস পর এক রাতে আয়ানের ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে, কাল বিকেল 5টায় আমাদের প্রথম দেখা হওয়ার কফি শপে আসবে। মেসেজের নিচে শুধু একটা নাম, নীলা। আয়ানের বুক ধক করে ওঠে। পরের দিন সে ঠিক সময়েই সেখানে যায়। বাইরে আবারও বৃষ্টি হচ্ছিল, ঠিক প্রথম দিনের মতো। আর উইন্ডোয়ের পাশে বসেছিল নীলা। সাদা ড্রেস, চোখে ক্লান্তি, কিন্তু সেই একই শান্ত হাসি। আয়ান তার সামনে গিয়ে বসে। কিছুক্ষণ কেউ কথা বলে না। তারপর আয়ান কাঁপা গলায় বলে, তুমি কোথায় ছিলে? নীলা নিচের দিকে তাকিয়েছিল। তারপর ধীরে বলল, হাসা পাঠিলে। আয়ান থেমে যায়। নীলা হালকা হাসে। আমার ক্যান্সার হয়েছে আয়ান। মুহূর্তের মধ্যে আয়ানের পুরো পৃথিবী থেমে যায়। সে কিছু বলতে পারছিল না। নীলা ধীরে বলল, শেষ স্টেজ। আয়ানের চোখ ভিজে উঠেছিল। সে কাপা গলায় বলল, আমাকে আগে বলনি কেন? নীলা হেসে বলল, কারণ আমি চাইনি তুমি আমাকে হারানোর ভয় নিয়ে বাঁচো। আয়ানের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। সে শুধু বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নীলা তার হাত ধরে বলেছিল, কিন্তু তোমাকে থাকতে হবে। বাইরে তখন বৃষ্টি আরও জোরে পড়েছিল। নীলা ধীরে বলল, জানো, আমি সবসময় একটা জিনিস ভয় পেতাম। কি? তোমাকে অসম্পূর্ণ গল্প দিয়ে চলে যেতে। আয়ান কিছু বলতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষে। সেদিন তারা অনেকক্ষণ একসাথে ছিল। পুরনো স্মৃতি, পুরনো কথা, পুরনো হাসি। বিদায় নেওয়ার আগে নীলা শুধু একটা কথা বলেছিল, যেদিন আমি থাকবো না সেদিনও আমাকে ঘৃণা করো না প্লিজ। পরে ধীরে ধীরে সে চলে যায়। এটাই ছিল তাদের শেষ দেখা। সপ্তাহ পর আয়ানের ফোনে একটা শেষ মেসেজ আসে, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, ভালো থেকো। এরপর আর কখনো কোনো মেসেজ আসেনি। আজও আয়ান মাঝে মাঝে সেই কফি শপে যায়, একই উইন্ডোয়ের পাশে বসে থাকে। কারণ কিছু মানুষ চলে গেলেও তাদের জন্য অপেক্ষা করা বন্ধ হয় না। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। আর এমন আরও ইমোশনাল, সিনেম্যাটিক এবং হৃদয়স্পর্শী গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান, আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ভুলে যাওয়া আজও সম্ভব হয়নি? আমি রাফি রহমান। আবার দেখা হবে পরের গল্পে।